ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণেরা, যারা আল্লাহকে এক জেনে, যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে এসেছো, ওই আল্লাহকে তোমরা এক জানো, এক মনে করো, রব মনে করো, খালিক মনে করো, হাকিম মনে করো। আর তারপরে বলছেন কে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বাড়িতে আমরা একজন আছি, আমার স্বামী আছি, স্ত্রী বনে আছি, ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, বোন আছে। এই বোন, এই ছেলে, এই মেয়ে যদিও বাড়তে থাকে, আর সাথে সাথে একজন একটি লোক যদি ওই বাড়িতে বাবা হোক বা ভাই হোক, বোন হোক বা মা হোক, যদি শুধু আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, পাঞ্জগানা ইবাদত করবে, আর তিনি আল্লাহওয়ালা বনবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, সেই দিন কিয়ামতের দিন শুধুমাত্র একাই তিনি জান্নাতের মধ্যে যাবে। আর বাড়ির যতগুলা আহলো আয়াল আছে, মা আছে, বেটি আছে, বোন আছে, দাদা আছে, নানা আছে, তারা কিন্তু বেনামাজি হতভাগা মুসলমান বনে আছে। তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা কিন্তু আল্লাহওয়ালা বনে না, তারা সে কিন্তু আল্লাহর গুণগান গায় না। ওই কাল কিয়ামতের যেদিন ময়দান হবে রে মুসলমান, ওই সেদিন তোমার কোনে যারা হবে না, কে আমি শুধু একাই জান্নাতের মধ্যে চলে যাব। তার কারণে আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি একাই জান্নাতে যাওয়ার চেষ্টা করিও না। বাড়িতে যদি তোমার মা আছে বেনামাজি হয়ে, তুমি মাকে বলো মা তুমি একবারও কি আল্লাহকে কহে ভয় করো না? ও আমার বাবা গো, তুমি কি আল্লাহকে কয়ে ভয় করো না? ও আমার বোন গো, তুমি কি আল্লাহকে কয়ে ভয় করো না? তুমি নামাজ কেন আদায় করো না? তোমার উপরে কি আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচগানা নামাজটিকে ফরজ করেনি?